শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওটি মেইনলি নিউমেরোলজির ওপরে, সংখ্যা তত্ত্বের ওপরে। তো নিউমেরোলজিতে এমন একটি নাম্বার আছে যেটি আমরা আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী বার করতে পারি। যে নাম্বারটিকে আমরা আমাদের জীবনে যদি ব্যবহার করি, কিভাবে ব্যবহার করবেন সে তো ডেফিনেটলি আমি বলে দেবো, তাহলে আমরা অনেক বেশি পজিটিভিটিকে, পজিটিভ এনার্জিকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারবো। তার ফলে আমরা আমাদের জীবনে যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করতে পারবো, যে গোল রয়েছে সেটাকে অ্যাচিভ করতে পারবো। কারো আর্থিক বিষয়, কারো রিলেশনশিপ, কারো পারিবারিক কোনো বিষয়, কারো চাকরি, কারো ব্যবসা, কারো পড়াশোনা, যাই হোক, যার যেটা রয়েছে সে সেটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে ওই নাম্বারটিকে ইউজ করার ফলে। ওই নাম্বারটি অ্যাকচুয়াল আমাদের জন্য একটি শুভ নম্বর বা ম্যাজিক্যাল নম্বর বা সাকসেস নম্বর আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু নিউমেরোলজি। তো এই ভিডিওটি আপনারা প্রত্যেকে মন দিয়ে দেখুন, নিজের বিষয়টি জানুন, পরিবারের প্রত্যেকটি মানুষের সেই বিষয়টি আপনি এটা নিজে করে তাদেরকে দিতে পারেন। তো এই ব্যবহার করার ফলে তারা কিন্তু অনেক বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে এবং জীবনে সফল হতে পারবে। অবশ্যই শেষে অন্যান্য ভিডিওর মতো এখানেও বলবো, কর্মই কিন্তু শেষ কথা। কর্ম ছাড়া আমাদের জীবনে কিছু হয় না, বিনা কর্মে কিছুই হয় না। তবে কর্মের পাশাপাশি এগুলোর প্রয়োজন আছে। এগুলো কি করে? আমাদের এনার্জি দেয়। তো এনার্জি মোর ইম্পর্টেন্ট সবার জন্য। তো এনার্জি যাতে আমাদের ঠিক থাকে, হাই থাকে, হাই ভাইব্রেশন, হাই ফ্রিকোয়েন্সিতে যদি আমরা সবসময় থাকতে পারি, তাহলে এমনি সবকিছু আমরা অ্যাচিভ করতে পারবো আমাদের কর্মের দ্বারাই। তো যাই হোক, এই ভিডিওটি প্রত্যেকে মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন, অশেষ ধন্যবাদ তোমাকে। আগেই বলেছিলাম তুমি আমার পুত্র তুল্য, তাই নাম ধরে বললাম। কালকে গণেশ চতুর্থী ছিল, যে টোটকাটা তুমি দিয়েছিলে আমি করেছি কি, আমি এত অসুস্থ আর আমি একা থাকি, আমার ত্রিভুবনে আর কেউ নেই। তো বাজারে গিয়ে ওই জিনিসপত্রগুলো যেমন মোদক, লাড্ডু, হলুদ বস্ত্র আমি কিছুই আনতে পারিনি। ইভেন আমি কোনো ফুলের মালাও, আমার বাড়িতে বড় ফুলের বাগান আছে, কিছু জবা ফুল দিয়ে গণেশজিকে একদম ঢেকে সাজিয়ে দিয়েছিলাম। আর ঘরে কিছু ফল ছিল, সেটা দিয়ে আমি ভোগ লাগিয়েছি, কারণ আমি অসুস্থ, বাজারে যেতে পারিনি, কাউকে দিয়ে আনাও সম্ভব হয়নি। আর আমি মন থেকে প্রার্থনা করেছিলাম, একটা ইচ্ছে পূরণের কথা রেখেছিলাম, যে ঠাকুর আমার ত্রুটি ক্ষমা করো, আমি পারলাম না, তুমি তো দেখছো আমার শারীরিক পরিস্থিতি। আমার একটা মনের ইচ্ছা আমি রেখেছিলাম সেখানে, মিরাক্কেলের মতো দেখলাম যে বিকেল বেলা, মানে কয়েক ঘন্টা পরে সেটা পূর্ণ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, নিউমেরোলজির ভিডিও এটি, অর্থাৎ এই ভিডিওতে যে বিষয়বস্তুগুলি বলবো সেগুলি সবই নিউমেরোলজির। আপনারা জানেন যে আমি একজন নিউমেরোলজিস্ট, সেটা নিচে আপনারা লেখা নিশ্চয়ই দেখেন, কিন্তু নিউমেরোলজি নিয়ে আমি খুব বেশি ভিডিও বানাই না, বা নিউমেরোলজি নিয়ে কাউকে কোনো প্রেডিকশন, এই বছর কেমন যাবে, ওই বছর কেমন যাবে, এই দিন কেমন যাবে, সামনে আপনার মহা বিপদ, এইসব কিন্তু আমি করি না। তার জন্য এটা করুন, ওটা করুন, সেটা করুন না, এইগুলো কিন্তু আমি করি না। কেন করি না পরিষ্কারভাবে আপনাদের বলছি, কারণ যেহেতু আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার এবং রেকি আমার ধ্যান জ্ঞান, তো রেকি দিয়েই কিন্তু সব সমস্যা সমাধান করা যায়। সেই জন্য নিউমেরোলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সেটাকেও আমরা রেকি দিয়ে সামাল দিতে পারি। কারো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যা থাকলে সেটাও আমরা রেকি দিয়ে সামাল দিতে পারি। কারো মেডিকেল কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ শারীরিক মানসিক কোনো সমস্যা রয়েছে, সেটাকেও আমরা রেকি দিয়ে সামাল দিতে পারি। বাস্তুগত কোনো সমস্যা, সেটাকেও আমরা রেকি দিয়ে সামাল দিতে পারি। তো রেকি সবকিছুর উপরেই দেখুন সুন্দরভাবে একটা ব্যালেন্সের জায়গা তৈরি করে দেয়, এবং সেটা শুরু থেকেই আমি মানি এবং জানি, এবং সেটাই কিন্তু মেইনলি আমি সকলকে শেখাই, শিখতে বলি। প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলি, হোলি ফায়ার রেকি শিখুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি। তো এটা কিন্তু শুধু মুখের কথা নয়, বাস্তবিক ক্ষেত্রেও এটা কিন্তু 100%ই কার্যকরী। সেই জন্য চতুর্দিক থেকে চতুর জিনিস, 12 রকমের জিনিস শেখার তো অ্যাকচুয়াল প্রয়োজন নেই। হাতের কাছে একটা ভালো জিনিস রয়েছে, সেটা যদি আমি শিখি তো সবকিছুর উপরেই আমি কাজ করতে পারবো। তো সেই জন্য আমি নিউমেরোলজিস্ট বটে, চাইনিজ নিউমেরোলজি, পাইথাগোরিয়ান নিউমেরোলজি, ক্যালডিয়ান নিউমেরোলজি বা চার্ডিয়ান নিউমেরোলজি সবই কিন্তু শিখেছি। কেন শিখেছি? যে দেখি এর মধ্যে কি আছে।
না জেনে তো কমেন্ট করা যায় না। আমি ধরো নিউমেরোলজি নিয়ে আপনাকে চারটে অন্যরকম কথা বলে দিলাম, কিন্তু আমি তো নিউমেরোলজির কিছুই জানি না, তো না জেনে কি বলাটা ঠিক? যদিও দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় আজকালকার যারা তর্ক করেন আর কি ম্যাক্সিমাম, আমিও ধরুন কোনো জায়গায় গিয়ে তর্ক করছি, তো আমাদের একটা স্বভাব আছে, আমরা যে বিষয়ে জানি না সেই বিষয়ে আমরা তর্ক করি, এবং এমন ভাবে তর্ক করি যে সেই বিষয়ে যেন আমি পণ্ডিত। এটা সব জায়গায় কিন্তু কম বেশি লক্ষ্য করা যায়। আমি কাউকে বলছি না, আমি নিজেকেই বলছি। কেউ মনে করবেন না যে আমি আপনাকে বলছি, আমি নিজেকেই বলছি। আমি হয়তো কোনো জায়গায় একটা বিষয় নিয়ে এমন ভাবে তর্ক করছি যেন মনে হয় আমি ওই বিষয়ে পণ্ডিত, কিন্তু আদতে না, আদতে আমি সেই বিষয়ে কিচ্ছু জানি না, নাথিং। ওই কোনো জায়গা থেকে কিছু শুনেছি, সেই হিসেবে আমি তর্ক করে জিততে হবে তাই তর্ক করছি। তো ব্যাপারটা আজকালকার এরকম। তো আমি এই নিউমেরোলজিটা শিখেছিলাম বা নিউমেরোলজির কোর্সগুলো শিখেছিলাম যাতে এর মধ্যে কি আছে দেখার জন্য। ঠিক আছে, যারা ধরুন নিউমেরোলজি শিখেছেন বা নিউমেরোলজি জানেন, এই যে নিচে আমার নামটি রয়েছে না, শ্রী মিঠুন রয়, আমার ডেট অফ বার্থটা যদি আমি আপনাকে দিই, আপনি দেখবেন এটি কিন্তু ভুল আছে। আমার ইমিডিয়েট এখানে এই নামের স্পেলিং চেঞ্জ করা উচিত, কিন্তু আমি করিনি। কেন করিনি? কারণ রেকি আমার সঙ্গে রয়েছে। আমি দু একটা ভিডিওতে চেঞ্জ করেছিলাম যখন আমি শিখছিলাম, প্র্যাকটিশনার ছিলাম, তখন আমি চেঞ্জ করেছিলাম, বাট পরে ভেতর থেকে আমাকে কেউ বলেছে, বুঝতে পেরেছেন, একটা ইনটিউশন ভেতর থেকে তো সবারই একটা আসে, যে তুমি যখন রেকির সঙ্গে রয়েছো, রেকি যখন সবকিছুকে ঠিক করছে, তাহলে তুমি তোমার নামের স্পেলিং চেঞ্জ করছো কেন? ভাই প্রয়োজন নেই তো, তুমি তো ডেলি রেকি করছো, ইউজ করছো, তো তোমার নাম থেকে যদি কিছু নেগেটিভিটি তুমি পাচ্ছ, তো সেটাকে পজিটিভিটিতে কনভার্ট তো রেকি করে দিচ্ছে, তাহলে তোমার এটা চেঞ্জ করার দরকার কি? তো ইমিডিয়েট আমি কিন্তু সেটাকে আবার আগের জায়গায় করে দিয়েছি। অর্থাৎ কিছু ভিডিওতে, আমার দু চারটে ভিডিওতে আপনি হয়তো দেখতে পারেন যে এই নামের স্পেলিংটা নেই, একটু অন্যরকম কিছু আছে, তো সেই জন্য বলে দিলাম, যদি কোনো সময় পড়ে যায় তো মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে, এক বর্ণ এখানে ভুল নেই, মিথ্যে নেই, পুরোটাই সত্যি। তো এটা আমি আমার জীবন দিয়ে বলছি, তো আমি শিখেছি, অ্যাপ্লাই করেছি, এবং রেকিকে প্রাধান্য দিলাম এই ক্ষেত্রেও। আমি যদি কোনোদিনও অ্যাস্ট্রোলজিও শিখি, তো সেক্ষেত্রে এই একই কথাই হবে। আমি তো অ্যাস্ট্রোলজি শিখিনি বা অ্যাস্ট্রোলজির ব্যাপারে আমি কিছুই জানি না সেই অর্থে, মানে অফিসিয়ালি আমি বলতে পারছি না যে আমি অ্যাস্ট্রোলজির এটা জানি, ওটা জানি, সেটা জানি। হয়তো কিছু জানি, কিছু পড়াশোনা করেছিলাম, কিন্তু সেগুলো বলার মতো নয়, কিন্তু কেউ আমাকে বোকা বানাতে পারবে না, সেটুকু অন্তত আমি জেনেছি। কিন্তু এটা নিয়েও আমি কাউকে কিছু বলি না, না আমি নিউমেরোলজি নিয়ে কাউ ডেট অফ বার্থ অ্যানালাইসিস করি, না ওইসব বিষয়ে আমি কিছু বলি। আমি সবসময় বলি পজিটিভ থাকুন, পজিটিভ কাজকর্ম করুন, পজিটিভ ভাবে সবকিছুকে ব্যাখ্যা করুন, দেখবেন আপনার জীবনে পজিটিভ বিষয়ই ঘটবে, এর কোনো ভুল নেই। তো ওইটাকেই আমি মেইন টার্গেটে রাখি, প্রত্যেককে এটাই বলি। অনেকে আমাকে মেসেজ করেন যে আমাকে জ্যোতিষী এই বলেছে, নিউমেরোলজিস্ট এই বলেছে, আমার তো রাতের ঘুম উড়ে গেছে, খাওয়া দাওয়া উড়ে গেছে, কি করব? তাদেরকেও এইভাবে বলে আমি আবার বোঝাই, এবং তারা বোঝেও, এবং আবার সঠিক জায়গায় চলে আসে। তো যাই হোক, এই এতগুলো কথা এই জন্যই বলছি, কারণ আজকে নিউমেরোলজি নিয়ে ভিডিও করছি, হঠাৎ করে আপনাদের মাথায় আসতেই পারে যে রেকি গ্র্যান্ডমাস্টার আবার নিউমেরোলজি নিয়ে কারো কথা বলছে। তো আমি যেহেতু নিউমেরোলজি শিখেছি সেই অ্যাঙ্গেল দিয়েই বলছি। তবে এখানে যা বলবো সেগুলো সব আপনাদের বেনিফিটের কথা বলবো, একটা পয়সাও খরচা করতে হবে না, কারো কাছেও যেতে হবে না। আচ্ছা, এবার আমি মূল টপিকে ফিরে আসি। আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ থেকে ইয়ার অফ বার্থকে নিয়ে একটা বিষয় করব, ক্যালকুলেশন করব, যেটাকে বলা হয় এঞ্জেল নাম্বার বা কোয়া নাম্বার। নিউমেরোলজিস্টরা কি বলেন? কোয়া নাম্বার বা এঞ্জেল নাম্বার। এই নাম্বারটি আমাদের জন্য খুবই শুভ মানা হয় নিউমেরোলজির হিসেবে। তো আমরা যখন জানতে পারছি যে এটা করে আমরা একটা শুভ নম্বর বার করতে পারি ডেট অফ বার্থ দিয়ে, এবং সেটিকে আমরা ব্যবহার করলে অনেক পজিটিভিটি পাবো, তো আমরা এটা কেন গ্রহণ করব না? এখানে তো আমাদের অন্য কিছু নেই, ভয়ের কিছুও নেই, লসেরও কিছু নেই, পুরোটাই লাভ। তো সেটাকে আমরা কেন নেব না? যে কোনো বিদ্যা থেকে আমরা ভালো জিনিসটা অবশ্যই নিতে পারি। তো সেই অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসটা আপনারা অবশ্যই করে ব্যবহার করতে পারেন, আপনাদের উপকার হবে। এবার একটা সূত্র বলে দিচ্ছি, লিখে নিন। ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল, ইয়ার অফ বার্থের থেকে 11 মাইনাস হবে, আর মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 4 প্লাস হবে, ইয়ার অফ বার্থের সঙ্গে 4 প্লাস হবে। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, আমি আমারটা দিয়েই বলছি, 11 মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মধ্যে ইয়ার অফ বার্থটা লিখবো 1986, আমার 1986 এ জন্ম, তাহলে 11 মাইনাস 1986। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা 1986 লিখলাম, এই 1986 কে আমরা যোগ করে দেবো, ঠিক আছে? 19 অর্থাৎ 1 আর 9, তাহলে 9 এর কত? 1 হলো 10, তার সঙ্গে 8, 18, 18 সঙ্গে 6 যোগ 24, তাই তো? আমরা পাচ্ছি 24। এবার এই 24 মানে কত? 2 আর 4, তাহলে হলো 6, তাই তো আসছে? আবার বুঝুন, 1986 অর্থাৎ 1, 9, 8, 6 যোগ করে দিলাম, কত হলো?
8 1 9 1 10 18 19 20 21 22 23 24 24 বেরোলো। 24 আমরা কটা সংখ্যা পাচ্ছি? দুটো, অর্থাৎ 2 এবং 4। তো এবার 2 আর 4 কে আমরা যোগ করে দেবো, তাহলে হলো কত? 6। তাহলে ব্র্যাকেটের মধ্যে টোটাল বিষয়টাকে আমরা ছোট করে এনে সিঙ্গেল ডিজিটে কত পেলাম? 6। তাহলে 1986 অর্থাৎ 6, তাই তো? আর এদিকে 11 থেকে আমরা বাদ দেবো বলেছিলাম, তাহলে 11 বা বিয়োগ 6, 11 minus 6 equals to 5 অর্থাৎ 5। 11 থেকে 6 বাদ দিলে থাকে 5। তাহলে আমি আমার কোয়া নাম্বার বা এঞ্জেল নাম্বার বার করলাম কত? 5। তাহলে মিঠুন রায়ের কোয়া নাম্বার কত? 5। আমার এঞ্জেল নাম্বার কত? 5। কোয়া নাম্বারও বলতে পারেন, 5 এঞ্জেল নাম্বারও বলতে পারেন, দুটো একই। কোয়া নাম্বারও যা, এঞ্জেল নাম্বারও তাই। তো এই যে 5 বেরোলো, তাহলে এই 5 সংখ্যাটাই, 5 সংখ্যাটা আমার জন্য অত্যন্ত শুভ একটি সংখ্যা। তো আমি এই শুভ সংখ্যাকে যদি ব্যবহার করি, তাহলে আমি কিন্তু এই সংখ্যার যে পজিটিভ এনার্জি, যেটা আমার জন্য অত্যন্ত ভালো, সেটাকে আমি গ্রহণ করতে পারবো। তো আমি 5 কে কোথায় লিখবো? বডির লেফট সাইডে, অর্থাৎ নন ডমিনেন্ট বডি পার্টে। ঠিক আছে, আমাদের একটা হচ্ছে ডমিনেন্ট বডি পার্ট, একটা হচ্ছে নন ডমিনেন্ট বডি পার্ট। ডমিনেন্ট কোনটা? যদি বলা হয় ডমিনেন্ট হ্যান্ড, তাহলে আপনার ডান হাত। যেহেতু আপনি ডান হাতি, আমি যেরকম সব কাজ ডান হাত দিয়ে করি, তাহলে আমার ডমিনেন্ট সাইড হচ্ছে ডান দিকটা। আর নন ডমিনেন্ট হচ্ছে অপ্রভাবশালী, অর্থাৎ যে দিকটা আমরা কম ব্যবহার করি, সেটা হচ্ছে আমার বাম দিক। তো যে দিকটা আমরা কম ব্যবহার করি, সেই দিকেই আমরা এই নাম্বারটি লিখবো। অর্থাৎ 5 আমি লিখে রাখবো, আমার হাতের এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, মণিবন্ধে আমি হাতের এখানে লিখতে পারি, আমি বুকে লিখতে পারি, পেটে লিখতে পারি, থাইয়ে লিখতে পারি, অর্থাৎ জাঙে লিখতে পারি। শুধু 5 লিখে রাখবো, ব্লু কালারের পেন দিয়ে একটা বড় করে 5 লিখে রাখবো। এবার অনেকে বলেন যে 5টাকে আপনি সার্কেল করে দিন। হ্যাঁ, সেটাও করতে পারেন। একটা 5 লিখুন, গোল করে দিন চারিদিক থেকে, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার অনেকে বলেন গ্রিন কালি দিয়ে শুধু লিখবেন। তো ঠিক আছে ভাই, গ্রিন কালি দিয়েই লিখুন, কোনো অসুবিধা নেই। আমি তো ব্লু কালি দিয়ে লিখলেও উপকার পাচ্ছি, গ্রিন কালি দিয়ে লিখলেও উপকার পাচ্ছি, রেড কালার লিখলেও উপকার পাচ্ছি, সবই পাবো। এগুলো হচ্ছে লিখে রাখাটাই মেইন কথা, বুঝতে পেরেছেন? ব্ল্যাকটাকে আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্ল্যাকটা আবার অন্য একটা দিক থেকে, আমরা যেহেতু একটা ম্যানিফেস্টের বিষয় রয়েছে, একটা কিছু পাওয়ার ব্যাপার রয়েছে, তো কালোকে আমরা একটু সাইডেই রাখি। কালো যে খারাপ তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কালোকে একটু সাইডে রাখি। যেমন শুভ অনুষ্ঠানে আমরা কালোকে সাইডে রাখি, তো এক্ষেত্রে একটু সাইডে রাখছি। কালো বাদে যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন, শুধু লিখেও রাখতে পারেন, লিখে সার্কেলও করতে পারেন, একই উপকার পাবেন। ধরুন কারো এই নম্বরটা বেরিয়েছে 1, তো সে 1 লিখবে। কারো বেরিয়েছে ধরুন 7, তো সে 7 লিখবে। ঠিক আছে, এবার এটা কিন্তু সিঙ্গেল ডিজিটই আসবে, এটাকেও আবার ক্যালকুলেশন করে বার করবেন না যে আমার 11 বেরিয়েছে। 11 কিন্তু কখনোই বেরোবে না। আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই মহিলাদের ক্ষেত্রে। ধরুন কারো জন্ম হয়েছে 1983-তে, 1983-তে। ঠিক আছে, তো আমরা নিয়ম কি ছিল? এখানে 4+ করে দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে 4+ করতে হবে। তো 4+ করে কি করে করব? তাহলে 4+ একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার মধ্যে লিখে দেবো 1983 সমান সমান দিয়ে আবার 4+ সরল অঙ্কের মতো। এবার ওই 1983-কে টোটাল যোগ করে দেবো। তাহলে আমার ক্ষেত্রে হয়েছিল কত? 24। তাহলে 3 এখানে কমে যাবে। আমার 1986 ছিল, এটা 1983। তো কিভাবে হিসাব করব? 1900 অর্থাৎ 9 1 10, তারপর 8 18, তারপর 3 21। তাহলে কত পেলাম? 21। এবার 21 হচ্ছে 2 আর 1, তো 2 আর 1 কেও যোগ করে দেবো, হয়ে গেল 3। তাই তো? তাহলে 1983 সমান সমান আমরা পাচ্ছি 3, আর 4 যোগ করতে হবে। তাহলে 4 যোগ 3 কত হলো? 7। তাহলে 1983 সালে যার জন্ম, তার এই এঞ্জেল নাম্বার বা কোয়া নাম্বার, মেয়ে যদি হয়, আমি মেয়েদের কথা বলছি, মহিলা, কোনো মহিলার যদি 1983 সালে জন্ম হয় বা কোনো মেয়ের, তাহলে তার কোয়া নম্বর বা এঞ্জেল নম্বর বেরোচ্ছে 7। তো সে 7 সংখ্যাটিকে লিখবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি আপনার ভিডিও দেখে অলরেডি অনেক এঞ্জেল নাম্বারই লিখছি, তো কি করব? সেগুলো আর লিখবো না, শুধু এটা লিখবো না? সেগুলো যেরকম লেখা আছে থাক না, কোনো ক্ষতি নেই। তার সঙ্গে একটা বড় করে 7 লিখে রাখুন। এই 7টা একটু বড় করে লিখে সার্কেল করে দিন, বা শুধু 7 বড় করে লিখে রাখুন। আমি আমার হাতে বড় করে 5 লিখে রাখবো, একটু বড় সাইজের। কেউ দেখে যদি প্রশ্ন করে এরকম ব্যাপার আছে, তো তাদের দেখানোর দরকার নেই, হাইড করে রাখুন, লুকিয়ে রাখুন।
এমন জায়গায় লিখুন যেটা দেখা যাবে না। আর এখন তো শীতকাল, সবসময় শরীর ঢাকাই থাকবে, মোটামুটি গরমের মতো সবসময় খোলা থাকছে না, আর ঘামও হচ্ছে না যে বারবার উঠে যাবে। সুন্দর করে একবার লিখে নিন, সারাদিন থাকবে। তো জাস্ট এটাকে আপনি লিখে রাখুন, দেখবেন এর যে এনার্জি আপনি সবসময় পাবেন। এই নাম্বারটি আপনাকে ভেতর থেকে হিল করতে থাকবে, আপনার অরাকে পজিটিভ করতে থাকবে, আপনার এনার্জি ফিল্ডকে ভালো করবে। এবং সবকিছু তো আমরা এনার্জির দ্বারাই করি। আপনার এনার্জি যদি খুব ভালো হয়, তাহলে আপনার সঙ্গে মানুষ সময় কাটাতে চাইবে, গল্প করতে চাইবে, আপনার সঙ্গে বিজনেস ডিল করতে চাইবে, আপনার দোকান থেকে জিনিস কিনতে চাইবে, আপনার পাশে বসে থাকতে চাইবে, আপনার সঙ্গে সম্পর্ক মধুর করতে চাইবে, আপনার কাছে পড়তে চাইবে, আপনার কাছে লিখতে চাইবে, আপনার কাছে খেতে চাইবে, কারণ আপনার এনার্জিটা খুব ভালো। মানুষ আপনার কাছে এসে শান্তি পাচ্ছে। আর এর উল্টো যদি হয়, আপনার এনার্জি যদি বড্ড খারাপ হয়, তাহলে আপনার প্রিয় মানুষও আপনার থেকে দূরে গিয়ে কথা বলবে, আপনার সঙ্গে কেউ বিজনেস ডিল করবে না, আপনার থেকে কেউ কিছু কিনবে না, আপনার কাছে কেউ কিছু খেতে চাইবে না, আপনাকে হয়তো দেখতেই চাইবে না, দূরে চলে যাবে। কারণ আপনার এনার্জি ফিল্ড খুব খারাপ। আপনার কাছাকাছি সে আসলে তার মধ্যে অস্বস্তি হচ্ছে, অনেক রকমের সমস্যা তার মধ্যে তৈরি হচ্ছে। সে ভেতর থেকে ফিল করছে যে আমি এনার সঙ্গে কথা বলতে গেলে আমার অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। অনেকে বলে না যে ওনার মুখ দেখতে ইচ্ছা করে না। তো এইগুলো অনেকটা কিন্তু এনার্জির জায়গা থেকে হয়, যদিও ওই কথাগুলি বলা ঠিক নয়। সবার মধ্যে ঈশ্বরের অংশ রয়েছেন, ঈশ্বর রয়েছেন, তো এটা কখনোই বলা ঠিক নয় যে অমুককে আমার দেখতে ইচ্ছা করছে না। এটা বলাটা ঠিক নয়, আমি বোঝানোর জন্য জাস্ট ইউজ করলাম, অন্যভাবে বিষয়টিকে কিন্তু কখনোই নেবেন না। কখনো কখনো বোঝানোর জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করতে হয়, যে তাহলে মানুষ দ্রুত বুঝতে পারে। আর বোঝানোর কাজটাই তো আমার, তো আমাকে তো বলতেই হচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কখনোই এটা বলা ঠিক নয় যে আমার অমুককে দেখতে ইচ্ছা করছে না, কখনোই বলাটা ঠিক না। এটাকে আমি কখনোই সাপোর্ট করি না, ঠিক আছে? যাই হোক, তো বুঝতে পেরেছেন, এনার্জিকে ভালো করুন। যত বেশি এনার্জিকে ভালো করবেন, আপনার কর্মানুযায়ী আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি আনন্দে করতে পারবেন, সানন্দে করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।